আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি তৈরি করছি কলিজা ভুনা, খুবই সহজ করে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। 500 গ্রাম কলিজা নিয়েছি, সব কিছু মেশানো আছে। ওগুলোকে ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি তেল দিলাম 100 গ্রামের মতো, আর 3-4টে মাঝারি সাইজে পেঁয়াজ দিলাম। এটাকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার হয়েছে। এবারে ধুয়ে পানি ঝরিয়ে যে কলিজাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। এবারে যতটা লবণ লাগবে দিয়ে দিলাম। লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। 2-1 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একে একে মশলাগুলোকে সব দিয়ে দেবো। হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, আর জিরে গোল গুঁড়ো দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ছিল, সেটা 1.5 চামচ দিলাম। যেটাই বাটা ছিল ওটা ধুয়েও একটু দিয়ে দেবো। এবারে একটা মাঝারি সাইজে টমেটো দিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, আর আদা রসুন বাটার জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু। এবার সব বেশ ভালো করে মাখাচাকা করে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা হতে দেব। এভাবে ঢাকা কমিয়ে লো ফ্লেমে হলে বেশি পানিও লাগবে না, আর এর মধ্যে কলিজাটা বেশ ভালো মতো সিদ্ধও হয়ে যাবে। 5-7 মিনিট হওয়ার পর ঢাকাটা খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। আর এরকম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রান্নাটা খুব ভালো হবে, টেস্টটাও বেশ ভালো হবে। একটু পানি শুকিয়ে গিয়েছিলো, আর একটু পানি দিলাম, দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা খুলে খুলে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। এবার একদমই শুকনো শুকনো কষা কষা মতো হয়ে গেছে। আমি এখানে একটু ফুটানো পানি দিলাম। এটা শুকনো ভাজা ভাজা করলে ওই রকমই রাখতাম, আমি একটু ঝোল ঝোল করব রুটি দিয়ে খাওয়ার জন্য। খুব বেশি না, একটু গ্রেভি মতো করব। ফুটে যাওয়ার পরে ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দেবো। দিয়ে 10 মিনিট রেস্টে রাখার পরে এবারে গরম গরম কলিজা ভুনা, তার সঙ্গে ছিল রুটি। দারুণ খেতে হয়েছিল। কে কে এরকম কলিজা ভুনা দিয়ে রুটি খেতে ভালোবাসেন বা ভাতের সঙ্গে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।